এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি ভালো আছেন। তো আজকে আমি বাইনারি ওটিসি মার্কেটে কিছু ট্রেড প্লেস করব। তো নেক্সট ক্যান্ডেলটাতে আমরা আসলে একটা বাইংয়ের জন্য ট্রেড প্লেস করব, ঠিক আছে। আমরা এই ক্যান্ডেলটাতে বাইংয়ের জন্য ট্রেড প্লেস করলাম, কারণ হচ্ছে মার্কেটে আমাদের এখন ব্রেক চেঞ্জ অফ ক্যারেক্টার হয় নাই মার্কেটে, ওকে। তো মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার না হয়ে মার্কেট আমাদের এখান থেকে লিকুইডিটি টেকেন করছে। এখান থেকে মার্কেট আমাদের একটা লিকুইডিটি টেকেন করছে। তো যেহেতু লিকুইডিটি টেকেন হয়েছে, ক্যান্ডেল রিয়াকশনের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে এখান থেকে লিকুইডিটি টেকেন হয়েছে। তো মার্কেট আমাদের একটা বিগ সাইজের একটা মোমেন্টাম এখান থেকে ক্রিয়েট করে দিবে আর কি। তো ওয়েট, ক্যান্ডেল দেখে দেখে জাস্ট ট্রেড প্লেস করব। আর হচ্ছে মার্কেটের নেক্সট যে লিকুইডিটিটা রয়েছে, নেক্সট লিকুইডিটিটা আসলে আমাদের এই পয়েন্ট আছে, ওকে। এখান থেকে একটা রিজেকশন আসছে না, এই যেটা রয়েছে, ওকে। এটা হচ্ছে ভ্যালিড অ্যান্ড পিওর লিকুইডিটি পয়েন্ট। আমরা নেক্সট ক্যান্ডেলস্টিকটাতে এগেইন আপের জন্য একটা ট্রেড প্লেস করব। এটার সেফটি মার্জিন ইউজ করতে হবে। আমি আশা রাখি উপর থেকে যদি বেশি প্রেশার না আসে আমরা স্টার্টিং থেকে ট্রেড প্লেস করে দিব। ওকে ফাইন, আমরা এগেইন নেক্সট ক্যান্ডেলে ট্রেড প্লেস করে দিছি বাইংয়ের জন্য। কেন বাইংয়ের জন্য ট্রেড প্লেস করে দিছি, কারণ হচ্ছে আমাদের যে মার্কেটের যে পুল ব্যাকটা আসছিল, ঠিক আছে, এই পুল ব্যাকটা শুধু লিকুইডিটি হান্টিংয়ের জন্য আসছে। এই পুল ব্যাকটা আমাদের কোনো চেঞ্জ অফ ক্যারেক্টারের জন্য আসে নাই মার্কেট, ঠিক আছে। এটা মার্কেটকে ডাউন সাইডের জন্য নিয়ে যাওয়ার জন্য ইনাফ না, ওকে। তো এটা আমাদের লিকুইডিটি হান্টিংয়ের জন্য আসছিল, ঠিক আছে, বা মানে একটা পুল ব্যাক, কমপ্লিট পুল ব্যাক আপনি বলতে পারেন। তো লিকুইডিটি হান্টিং প্রসেস শেষ, তো এখন আমাদের রিলিজ হচ্ছে, ওকে। তো আজকে যদি আমি আমাদের ডাটাটা আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই, নর্মালি আমি 12টার মতো ট্রেড প্লেস করেছি, আলহামদুলিল্লাহ সবগুলো ট্রেডে আমাদের প্রফিট। তো আশা রাখি আমাদের রানিং ক্যান্ডেলটাও প্রফিট হবে, ঠিক আছে। তো আমি দেখে দেখে ইনশাল্লাহ ট্রেডগুলো প্লেস করব। তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং হচ্ছে ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, এবং ট্রেডিং রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবেন, আমি আপনাদেরকে রেসপন্স করার ট্রাই করবো, ওকে। ওকে ফাইন, গ্যাপ ক্রিয়েট করছে মার্কেটে আমাদের। নেক্সট ক্যান্ডেল সেটাতে আমরা বাইং এর জন্য ট্রেড প্লেস করে দিব, ঠিক আছে। কারণ উপর থেকে আমাদের একটা প্রেশার দেখা যাচ্ছে মার্কেটে, ওকে। একটা প্রেশার দেখা যাচ্ছে, তো এই প্রেশারটা দেখে আমরা মার্কেটের সাথে কন্টিনিউ করব না। কেন মার্কেটের সাথে আমরা এখন কন্টিনিউ করব না, কারণ আমরা প্রিভিয়াসলি জেনে গেছি যে মার্কেটের লিকুইডিটি টেকেন হয়েছে, ঠিক আছে। যেহেতু মার্কেটের লিকুইডিটি টেকেন হয়েছে, তো মার্কেটের এটা আমাদের সেলার্সের লাস্ট ফোর্স থাকবে। তো এখান থেকে আমরা ডেফিনেটলি বাইংয়ের একটা মুভমেন্ট দেখতে পারবো এতটুকু এরিয়া পর্যন্ততে, ওকে। এটা আমরা দেখতে পারবো, কারণ আমাদের এই পয়েন্টগুলো ভ্যালিড লিকুইডিটি না, এটাও আমাদের ভ্যালিড লিকুইডিটি হবে না, ঠিক আছে। তো দেখা যাক কি হয়, মার্কেট কি করে। তো আমার ফার্স্ট প্রেডিকশন হচ্ছে এটা। তো আমি এখন একটা ওপেন এরিয়া মার্ক করব, যেটা হচ্ছে এই এরিয়া পর্যন্ততে হবে, এবং এটা দেখে দেখে আমি ট্রেড প্লেস করব। আমাদের যদি এই পয়েন্টটা ব্রেকআউট না করতে পারে মার্কেট, তো নেক্সট ক্যান্ডেলস্টিকটাতে আমি এগেন বাইংয়ের জন্য আরেকটা ট্রেড প্লেস করব, ঠিক আছে। ওয়েট ওয়েট ওয়েট, উফ, উপর পর্যন্ততে যাওয়াই ঠিক ছিল না, ঠিক আছে। এটা আমি আসলে একটু রিস্কে পড়ে গেছি। আরেকটু নিচে আসো, ঠিক আছে। আমি এখান থেকে একটা বায়ার্সের জন্য ট্রেড প্লেস করে দিছি। এই ক্যান্ডেল স্টিকের উইনিং যে মোমেন্টামটা থাকবে, এটা থাকবে 60%, কারণ আমি এর বেশি দিতে পারতেছে না। কেন দিতে পারতেছে না, কারণ ক্যান্ডেল আমাদের আগে উপরে চলে গেছে, আমাদের এখানে কোনো স্পেস রাখে নাই। যদি স্পেস রাখতো তাহলে আমি সবচাইতে বেশি শিওর হইতে পারতাম, ঠিক আছে। বাট আমি শুধুমাত্র মোমেন্টামের দিকে, ওকে। হচ্ছে আমাদের যেহেতু লিকুইডিটিটা মার্কেট টেকেন করছে না, তো যেহেতু টেক ইন করছে লিকুইডিটি, তো এখন রিলিজ হবে দেখে আমি আসলে নর্মালি ট্রেড প্লেস করছি এই লজিকে। আদারওয়াইজ আমি রানিং ক্যান্ডেলটাতে স্কিপ করতাম, ঠিক আছে। তো দেখা যাক মার্কেট কি করে। তো মার্কেটে আলহামদুলিল্লাহ আমাদের টার্গেট পয়েন্টে চলে আসছে মার্কেট। তো এই হচ্ছে বাইনারির লজিক, বাইনারির নলেজ। আমি বেশি ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারি নাই। আমি একটা ক্যান্ডেলে ট্রেড প্লেস করেছি, এটাতে দুইটা, তিনটা, চারটা, চারটা ক্যান্ডেলে জাস্ট আমি ট্রেড প্লেস করেছি। আমি এর বেশি ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারি নাই। উফ, আমি খুবই স্যাড, আমি মিডলিং থেকে ট্রেড প্লেস করি নাই, ঠিক আছে। আমাদের এটা হচ্ছে লিকুইডিটি পয়েন্ট, ওকে। তো এখান থেকে আমাদের একবার সেলার্স আসছিল মার্কেটে, দেখা যাচ্ছে, ওকে। তো সেলার্স আসার অনেক হাই চান্স থাকবে। তো এখান থেকে আসলে আমি, আমার প্রেডিকশন হচ্ছে এটা আমি বাইংয়ে প্রেডিকশন করছি, ওকে। এটা যদি গ্রিন হয় তাহলে আমি প্রফিটে, আদারওয়াইজ আমি আসলে প্রফিটে না। তো দেখা যাক মার্কেট এটা কি করে। ট্রেড লস হোক নো প্রবলেম, বাট আমাদের কনসেপ্টটা পিওর থাকা চাই, ঠিক আছে। তো যেহেতু একবার সেলিং প্রেশার করছে উপর থেকে, তো সেলার্স আসতে পারে, বাট আমি প্রেডিকশন করছি স্টার্টিং থেকে বাইংয়ের জন্য, ওকে। তো এখন আমি জানি না কোথায় থেকে সেলার্স আসবে,
তো আমি এখন এক্সপেক্ট করছি যে আলহামদুলিল্লাহ আমাদের লিকুইডিটির যে পয়েন্টটা ছিল এটা আমাদের এখন টেকেন হয়ে গেছে লিকুইডিটিটা। এখন ওয়েট ক্যান্ডেলের রিয়াকশন দেখব কি হয় মার্কেটে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ওয়েট। আচ্ছা, আপনারা ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন আমি যে একটা মোমেন্টাম ক্যাপচার করছি উইথ পিওর লজিকে। আমি আপনাদেরকে দেখাই দিই আজকের ডাটাটা, টোটালি আমি ডাটাটা শেয়ার করছি দেখেন। ঠিক আছে, যে আজকে যে 15টা ট্রেড আমি প্লেস করেছি। ওকে, তো এই 15টা ট্রেডে আমরা রানিং ক্যান্ডেলটাতে একটা ট্রেডে এইখান থেকে করতে পারি। ঠিক আছে, এখান থেকে করতে পারি। ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট হচ্ছে এইখানে, আমি যেখানে মার্ক করে দিতেছি এইখানে ক্যান্ডেল ক্লোজিং করতে পারে। ওকে, আচ্ছা আমি যেটা বলছিলাম আর কি, যে এই যে যে মোমেন্টামটা আমরা ক্যাপচার করলাম, ওকে, উইথ পিওর লজিক্যালি কনসেপ্ট দিয়ে। ওকে, তো এটা আসলে আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর হান্টিং এবং লিকুইডিটি রিলিজ এই বিষয়টা টোটালি অসাধারণ। আর এইখান থেকে যে সেলিংটা যে পড়লো, কেন সেলিং পড়লো, কারণ আমি আপনাদেরকে বলছিলাম যে এইটা ছিল আমাদের লিকুইডিটি পয়েন্ট, রাইট? এই যে এইটা না, আমি এগেইন আপনাদেরকে রিপিট করতেছি, বলছিলাম এইটা না এবং এটাও না। তো প্রত্যেকটা উইকে তো আসলে ভ্যালিড লিকুইডিটি থাকে না। ঠিক আছে, তো এইখানে ছিল আমাদের ভ্যালিড লিকুইডিটি, তো যার কারণে এটা টেকেন হয়েছে। আর ইনস্ট্যান্ট আমাদের সেল মানে সেলিং রিয়াকশন ক্রিয়েট করছে মার্কেটে। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের কনসেপ্ট। তো জাস্ট ওয়েট অ্যান্ড সি, আমরা দেখা যাক আমরা কি আরও কিছু ট্রেড প্লেস পাই কিনা। যদি না পাই আমি ট্রেড প্লেস করে দেব, বাট আমাদের ডেফিনেটলি টার্গেট থাকবে আপের দিকে। কেন আপের দিকে টার্গেট থাকবে? আচ্ছা, আমি আর আপের দিকে টার্গেট করব না, কারণ যেহেতু এখান থেকে লিকুইডিটি নিছে, তো নেক্সট ক্যান্ডেলস্টিকটাতে আমরা সেলিংয়ের একটা মোমেন্টাম এক্সপেক্ট করছি। ঠিক আছে, রানিং ক্যান্ডেলটা বাই। ওকে ফাইন, আর রানিং ক্যান্ডেলটাতে আমি সেলিংয়ের জন্য একটা এক্সপেক্ট করছি সেল, কারণ আমি সেলিংয়ের একটা মোমেন্টাম এখান থেকে এক্সপেক্ট করছি। একটা বিগ সাইজের ক্যান্ডেল এখান থেকে ক্রিয়েট হয়েছে। তো অনেকেই বলে যারা পাওয়ার কনসেপ্টে ট্রেড প্লেস করে তারা এগুলোকে বলা হয় এক্সস্ট, বলে যে টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, এখান থেকে অপোজিট পার্টি আসবে, মানে M2 বলে যে একটা এক্সট্রিম মোমেন্টামের এগেনস্ট একটা বিগ ক্যান্ডেল আসছে, তো মারো এখান থেকে রিভার্সেল। বাট রিভার্সেল এখানে আসবে না, কারণ পাওয়ার কনসেপ্ট আসলে ওটিসি মার্কেটে বলেন বা রিয়াল মার্কেটে বলেন, কোনো শিওর শর্ট স্ট্র্যাটাজি এই সমস্ত মার্কেটে ওয়ার্ক করে না। ঠিক আছে, যে তিনটা ক্যানেল আসলো, একটা ক্যানেল, এরকম মুখস্থ বিদ্যা আসলে ট্রেডিংয়ে নাই। ট্রেডিংয়ে আছে পিওর লজিক্যালি যে বিষয়টা। ওকে, তো এটা আপনি যত মাস্টারি করতে পারেন। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ, যে আমি লিকুইডিটি টেকেনের কথা বলছিলাম, দেখেন ফার্স্টলি এখান থেকে আমাদের লিকুইডিটি টেকেন হয়েছিল, তো এখান থেকে আমাদের একটা মোমেন্টাম ক্রিয়েট করছে এবং এই পয়েন্ট থেকে লিকুইডিটি ছিল, এটা টেকেন হয়েছে, মার্কেট এখন এইখান থেকে মোমেন্টাম ক্রিয়েট করছে। ওকে, তো এইভাবে হচ্ছে লিকুইডিটি টেকেন হবে এবং রিলিজ হবে, লিকুইডিটি টেক হবে, রিলিজ হবে। এইভাবে মার্কেট আমাদের ক্যান্ডেল মানে এভরি ক্যান্ডেল ক্রিয়েট করতে থাকবে। ঠিক আছে, এভরি ক্যান্ডেলের লিকুইডিটি টেকেন হবে। ঠিক আছে, তারপর হচ্ছে কনজিকিউটিভ ক্যান্ডেলের লিকুইডিটি টেকেন হবে। তো এইভাবে পরে পরে ট্রেড প্লেস করতে হবে, আদারওয়াইজ আমি ট্রেড প্লেস করে মার্কেট থেকে বাঁচতে পারবো না। ঠিক আছে, শিওর শর্ট স্ট্র্যাটাজিতে ট্রেড প্লেস করা যাবে না, কোনো কিছুতেই ট্রেড প্লেস করা যাবে না। একদম বুঝে শুনে ইনশাল্লাহ আমাদের ট্রেড প্লেস করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি একটা কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর ট্রেডিং রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করার ট্রাই করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের দেখেন সেলিংয়ের যে একটা মোমেন্টাম এখান থেকে পড়ছে, আমরা কি এই মোমেন্টামটা ক্যাপচার করতে পেরেছি উইথ পিওর লজিক? কারণ কেন মোমেন্টাম এখান থেকে আসবে বা কেমনি কি হবে না হবে, আমাদের নেক্সট ক্যান্ডেলটা বাইং হওয়ার চান্সেস থাকবে। ঠিক আছে, বাট আমি এখান থেকে ট্রেড প্লেস করব না, কারণ হচ্ছে আমাদের যে পয়েন্টটাতে মার্কেট চলে আসছে এই পয়েন্টটাতে আমাদের লিকুইডিটি আছে। এটা আমাদের পিওর লিকুইডিটি ধরা যায়, এটাতে লিকুইডিটি আছে এবং আছে কোথায়, এবং আছে আমাদের এইখানে লিকুইডিটি আছে। ওকে, তো এটাতে লিকুইডিটি আছে, তো এইখানে আমাদের লিকুইডিটি নাই, আহ, এইখানেও লিকুইডিটি নাই। তো এইখান থেকে আমাদের একটা বায়ার্স বের হওয়ার অনেক হাই চান্স থাকবে। আমি এটা ট্রেড প্লেস করব না, আমি জাস্ট শুধুমাত্র আপনাদেরকে বোঝাবো যে লিকুইডিটি কনসেপ্ট যদি আপনি মার্কেটে মাস্টারি করতে পারেন তাহলে অবশ্যই ট্রেড করাটা আপনার কাছে ইজি হয়ে যাবে। এরপরও যদি আপনাকে লস মার্কেট দেয়, অ্যাকসেপ্ট করতে হবে। 1 মিনিটের ক্যান্ডেল প্রেডিকশন, একটা বা দুইটা ট্রেড আপনি লস করতেই পারেন। ঠিক আছে, এটা আসলে
আহামরি কোনো কিছু না। একটা দুইটা ব্যাক টু ব্যাক সামটাইমস তিনটা যাবে, যদিও এরকমটা খুবই কম, 5 to 10% হবে যে ব্যাক টু ব্যাক দুইটা বা তিনটা লস যাবে। ঠিক আছে, তো রানিং ক্যান্ডেলটাতে আমি একটা বাইং এর জন্য ট্রেড প্লেস করবো, কারণ ক্যান্ডেলস্টিকের সাইকোলজিটা বোঝেন। প্রিভিয়াস ক্যান্ডেলে আমাদের একটা বড় একটা স্ট্রং সেল ক্যান্ডেল দেখা যাচ্ছে, এবং এই ক্যান্ডেলে 50% একটা রিজেকশন আসছে। সবাইকে বলতেছে যে মার্কেট এখন সেল যাবে, ঠিক আছে। এবং আমাদের এখানে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্সের লজিক সবাই ইউজ করবে। আপনারা জানেন নর্মালি এই সমস্ত লজিক মার্কেটে ভ্যালিড লজিক হয় না, ওকে। তো আমাদের এই ক্যান্ডেলটা হচ্ছে যেখান থেকে একটা প্রেশার আসছে, এটা হচ্ছে আমাদের ফেক প্রেশার। তো যেহেতু ফেক প্রেশার, তো এটা ফুলফিল করবে মার্কেট, ওকে, এফএফএলসি হবে, ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল। ফেক প্রেশার মার্কেট সবসময় কন্টিনিউ করে। তো যখন আপনি বুঝে ট্রেড প্লেস করবেন, তখন আপনার কাছে এইরকম অ্যাকুরেসি থাকবে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর যখন না বুঝে ট্রেড প্লেস করবেন, তখন আপনার কাছে আসলে ক্ষতি ছাড়া আপনি আপনার কিছুই করতে পারবেন না, ওকে। তো আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রফিট, ঠিক আছে। তো আমরা চাইলে নেক্সট ক্যান্ডেলস্টিকটা তো ট্রেড প্লেস করতে পারি। কারণ হচ্ছে আমাদের দুইটা ক্যান্ডেল যে মার্কেটে আসছে একটা এক্সট্রিম পাওয়ারের এগেনস্টে, ঠিক আছে, বা একটা মোমেন্টামের এগেনস্টে রানিং ক্যান্ডেলটা সেল হবে, এটা নিয়ে লাফালাফি করার কিছুই নাই। তো যেহেতু আসছে, তো এই দুই ক্যান্ডেল আমাদের বলতেছে যে আমরা নট ইন্টারেস্টেড আপে যাওয়ার জন্য, ঠিক আছে, আপে যাওয়ার জন্য ইন্টারেস্টেড না। এবং এখানে আমাদের ক্যান্ডেল স্টিকের যে সাইকোলজিটা, এটা টোটালি বলছে যে তারা কোনো মোমেন্টাম ক্রিয়েট করবে না। বাট যদি মোমেন্টাম চলে আসে, আসার কথা না, হ্যাঁ, যদি মোমেন্টাম চলে আসে তাহলে নেক্সট ক্যান্ডেলটা রিভার্সাল হয়ে যাবে, ওকে। কারণ রানিং ক্যান্ডেলটা ইরোড হিসেবে কাউন্ট হবে, আর ইরোড ক্যান্ডেলের পরে মার্কেট কখনো কন্টিনিউ করতে পারে না। বাট আমি এক্সপেক্ট করছি রানিং ক্যান্ডেলটা আসলে আমাদের সেলে ক্লোজ হবে, ঠিক আছে। কারণ নেক্সট ক্যান্ডেলটাতে আসলে আমাদের ইয়ে করার কথা না আর কি, গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ক্রিয়েট করো। সেল ক্যান্ডেল সেল, ওকে ফাইন, সেল ক্যান্ডেলে চলে আসছে, ঠিক আছে।